যারা জীবনে বেশি চিন্তা করেন তারা এই 5টি কথা শুনুন। 1 নম্বর হচ্ছে নুপুরের দাম 1000 টাকা কিন্তু তার স্থান পায়ে। টিপের দাম 1 টাকা হলেও তার স্থান কপালে। 2 নম্বর হচ্ছে ইতিহাস সাক্ষী আছে নুনে কখনো পোকা ধরেনি, কিন্তু মিষ্টিতে তো প্রতিদিনই ধরে, পিঁপড়েরাও ছাড়ে না। 3 নম্বর হচ্ছে মোমবাতি জ্বালিয়ে মৃত্যু মানুষকে স্মরণ করা হয়, আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়। 4 নম্বর হচ্ছে মানুষ সোজা পথে চলতে চায় না, আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি। 5 নম্বর হচ্ছে আমরা দুধ বিক্রেতাকে সর্বদাই বলি, দুধে জল মেশাননি তো, অথচ মদে মানুষরাই জল মিশিয়ে খায়। আজ পর্যন্ত মানুষকে এতটুকু চিনলাম, জানোয়ারের বাচ্চা বললে ক্ষেপে যায়, অথচ বাঘের বাচ্চা বললে খুশি হয়। অথচ দুটোই পশুর বাচ্চা, মানুষ বড়ই আজব। 15তম রোজার ইফতার সম্পূর্ণ করলাম। সংসারে মেয়েদের সঞ্চয়ী হিসাবী হতে হয়। সংসারের উন্নতি অবনতি একজন মেয়েরই হাতে। রামাদান 2025 গরিবের অল্প ইফতার চিহরির আয়োজন। একটা মেয়ে কখন বেশি সংসারী হয়ে ওঠে জানেন? যখন সংসার থেকে তার ছোট ছোট চাওয়া পাওয়াগুলো পূর্ণ হয়। তখন কিন্তু সে আস্তে আস্তে সংসারকে ভালোবাসতে শেখে। আর সংসারকে ভালোবাসতে বাসতে কিন্তু একটা সময় লক্ষ্মী ছাড়া মেয়েটাও কিন্তু বেশ সংসারী হয়ে ওঠে। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের বাচ্চারা যখন ছোট ছোট থাকে তখন থেকে যতটা সম্ভব সঞ্চয় করে রাখা উচিত। এরপর বাচ্চারা যখন বড় হতে শুরু করে তখন দেখবেন সঞ্চয় তো দূরেরই কথা, বরং তাদের ভালোভাবে শিক্ষিত করা, তাদের জন্য সঞ্চিত অর্থ থেকে আরও খরচ করতে হবে। যতনে রতন মেলে, অর্থাৎ সংসার জীবনে আপনি যতই যত্ন করবেন সংসার কিন্তু আপনাকে ততই সমৃদ্ধিতে ভরিয়ে দেবে। যে নারী ভালোবাসতে জানে সে কিন্তু ঘৃণা করতেও জানে। টাকা এমন একটা জিনিস, যখন টাকা থাকে তখন কিন্তু আপনার পাশে সবাই থাকে। টাকা না থাকলে নিজের পরিচিত মানুষগুলো অপরিচিত হয়ে যায়। ধৈর্য হচ্ছে একটা বড় গুণ। যদি ধৈর্য না থাকে তবে কিন্তু অনেক পরিস্থিতি আপনার জন্য অনেক কঠিন হয়ে দাঁড়াবে। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা সকাল থেকেই শুরু করে দিলাম। তো যেহেতু আর কি ছেলে মেয়ে আর হাজব্যান্ড রোজা নেই, সেজন্য ওদের জন্য আমি রান্না করতেছি। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। রান্না করতেছি আলু দিয়ে মটনের ঝোল, যেহেতু ছেলে আলু দিয়েই মটনের ঝোল পছন্দ করে। লাউ কুমড়ো আছে আমার বাপের বাসার থেকে, লাউ ছোট ছোট কচি কচি লাউ কুমড়ো আছে, ওইগুলো ছেলে পছন্দ করে না, সেই জন্য ওইগুলো দিয়ে বানাবো না। আর মেয়েও বলেছিল যে ওর ভাই খাবে না, তো আমি বললাম ঠিক আছে মটন দিয়ে আলু দিয়েই ঝোল করব। আর রান্না করতে করতে না কিচেনটাও একটু গুছিয়ে নিচ্ছি, কিচেনের মশলার জারগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আর সবাইকে রমজান মোবারক, সবার রমজান মোবারক আলহামদুলিল্লাহ ভালো কাটুক, এটাই আমি দোয়া করি সবার কাছে। আর সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো এবার আমি কাঠের ফার্নিচারের আলমারিটা একটু মোছামুছি করে নেব। আর বিছানা তো আগেই গুছিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন এখানে রাতের কিছু সবজি রাখা আছে। তো এটা দিয়ে আর কি সকালের নাস্তার ভাত হয়ে যাবে। তারপরে মটন রান্না করে রেখে দিলাম, ওটা দুপুরে হয়ে যাবে, আবার চিংড়িতে হয়ে যাবে, ইফতারিতে হয়ে যাবে। দুপুরে বলতে কি ওই 3টার সময়ই রান্না করব। আর এটা হচ্ছে সকালে সকালে ডিম কম হলো তো ভাবলাম যে না আরও 2টো ডিম ভেজে দিই, সেই জন্য কালকে রাতে ছিল একটু ডাল আর একটু মাছ ছিল রাখা, তো ভাবলাম যে না ডিম ভেজে দিই। ডিম ভাজা ছিল, রাতের ডিম ভাজা ছিল, তো ভাবলাম যে না আরও 2টো ভেজে দিই, কম হয়ে যাবে, সেই জন্য 3জন যেহেতু খাবে সেই জন্য আর কি।
তো চলো, আমার যেহেতু ডেইলি লাইফস্টাইল ডেইলি ব্লগ বিকাল 4টায় প্রত্যেক দিন আমার ব্লগ আসতেছে, তো সেই হিসেবে আমি আর কি ব্লগ ছাড়ি। তো যতটুকু পারি সংসারের টুকিটুকি কাজকর্ম ততটুকু তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। তো রান্না টান্না সেরে তারপরে চলে আসলাম, আমি যাচ্ছি মুরগির ফার্ম। ওখান থেকে আর কি প্লাস্টিকের যে বস্তাগুলো আছে মুরগির বাচ্চাদের যে খাবার নিয়ে এসে সেই বস্তাগুলো যে আছে ওই বস্তাগুলো কিনে নিয়ে আসবো। কিনে নিয়ে এই কারণে আসবো, আমার যে কবুতরের যে শেডটা লাগিয়েছি তার একটা যে ইয়ে মানে ওটাকে বলে চাটি, তো ওখানে আর কি চাটি দেব। তো ওখানে ওই ফাঁকা ফাঁকা জাল দিয়েছিলাম, ওখান থেকে মুরগি বের হয়, কবুতর বের হয়। তো সেই জন্য আর কি আমি বস্তা দিলে ভালো হবে, ও কবুতর এপাশে আসতে পারবে না আর মুরগিও ওপাশে যেতে পারবে না। সেই জন্য আর কি সকাল সকাল আর কি চলে আসলাম, রান্না টান্না সেরে সকাল সকাল চলে আসলাম এই কারণে, যেহেতু এখান থেকে গিয়ে আবার আমার পড়া আছে, কোরআন তেলাওয়াত করতে হবে, নামাজ পড়তে হবে, রান্না করতে হবে আরও, সেই জন্য সকালবেলায় চলে এসেছি। আমি কোথাও গেলে রোজার মাসে ওই 9টা 10টার মধ্যেই চলে যাই, 12টার আগে আগেই ফিরে আসতে হবে। এটাই তাড়াতাড়ি চলে আসলে না অনেক কিছু কাজ করা যায়, আর বিকেলবেলায় কোথাও যাওয়া হয় না, কারণ বিকেলে টাইমই পাওয়া যায় না, আর কিভাবে যাব, সেই জন্য আর কি বিকেলে আমি কোথাও যাই না। তো এই যে দেখতে পাচ্ছেন এই বস্তাগুলো, এই বস্তাগুলো কিন্তু আমি নিতে আসলাম। এই বস্তাগুলো হচ্ছে পিস প্রতি 10 টাকা এই বস্তাগুলো। আর আমার বাজারে যে বস্তাগুলো আছে ওইগুলো 20 টাকা, 25 টাকা, 30 টাকা। তো আমাদের এখান থেকে ওখানে কিন্তু সস্তায় আছে, সেই বস্তাগুলো আমি অন্য কাজেও লাগাবো। এই বস্তাগুলো দিয়ে কী কাজে লাগাবো জানুন? এই বস্তাগুলো দিয়ে আমি ওই 10 টাকা পিচের যে ব্যাগগুলো আছে, প্লাস্টিকের 10 টাকা পিচের যে ব্যাগগুলো আছে সেই ব্যাগগুলো বানাবো আর কি, কাজে দেবে আর কি আমার। তো সেই জন্য আর কি নিতে আসলাম। এই দেখুন মুরগির ছবি। যাই হোক, মানে বলছি এখানে আর কি 50টার মতো হবে। 50টা নিয়ে গেলেই কিন্তু এখান থেকে আমি প্লাস্টিকের ক্রেটগুলো আছে সেগুলো নিয়ে গেছি কবুতর রাখার জন্য। তো 50 টাকা, 50 পিস হলে 10 টাকা করে হলে 500 টাকার দরকার। তো টাকা অল্প নিয়ে এসেছি। তো মেয়েকে বলেছি, মেয়ে ফোনপে দিয়ে দেবে এখন। তো এই যে দেখুন, দাদাকে জিজ্ঞেস করলাম যে চা খেয়েছো? বলে কি না, 2বার তো চা হয়ে গেছে। বললাম যে বৌদি আসেনি, মেয়ে আসেনি, বলেছে আসছে, ওরা এখনও ঘুমাচ্ছে। আমি বললাম কয়টা অবধি ঘুমাবে? বলে 10টা 10:30 অবধি ঘুমায়। তো আমি বললাম ও, বলে কি ও মানে চাকরি করে তো বৌদি, মানে কাজের খুব চাপ, সেই জন্য আর কি রাতভর কাজ করতে হয়, সেই জন্য আর কি সকাল সকাল দেরি করে ওঠে ঘুম থেকে। আমি বললাম হ্যাঁ, কাজের চাপ থাকলে তো একটু ঘুম দেরি করে শুইলে আবার দেরি করেই ওঠা হয়। আমার আবার দেরি করে যদি আমি ঘুমোই তবু আমি ওই কোনো দিন 6টা, কোনো দিন 7টা, আর যদি ফজরের নামাজ পড়তে হয় তখন তো 5টায় উঠতেই হয় ঘুম থেকে। তো 5টায় উঠে আর ঘুম ধরে না আমার আবার। তো চলো, যতটুকুই পারি ততটুকু। আর বস্তাগুলোর সাইজগুলো কিন্তু খুবই বড়, খুবই আর কি একই বড়, ফিনিশিংটাও ভালো। তো দাদাকে বললাম যে আরও কয়েকটা বস্তা হলে জড়সড়ো করে রেখে দিও, আমি আরেকদিন এসে নিয়ে যাব। বলে কি হয় না গো, কেউ ও আসে দিতে হয়, ওদেরকে হয় না। তো চলো, এবার আমি ওখান থেকে চলে আসলাম আলহামদুলিল্লাহ বাসা। তো এখন আমি কোরআন তেলাওয়াত করব। ومن أراد عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وكذلك نجزي من أسرف ولم يؤمن بآيات ربي ولعذاب الآخرة أشد وأبقى। তো আমি এখানে কোরআন তেলাওয়াত করতে বসেছি। তো এখানে দুটো কবুতর মানে ওরা ডিম পাড়বে, সেই জন্য আর কি দেখুন ওপাশে আবার আস্তে আস্তে বারান্দা আস্তে আস্তে ঘরের ভিতরে এসেছে, আমি টেরই পাই নাই। এই যে দেখতেই পাচ্ছেন, মানে দুটো, একটা কালা একটা সাদা কালো, ছোট ছোট সাইজের। তো ছোট না, ওরা বড় সাইজের আর কি ডিম দেবে। আর এখানে আমি পড়তে বসেছি, তো ওদেরকে হিস করতেছি তবুও যাচ্ছে না। তো পড়া যখন শেষ হবে তখন আর কি হাত দিয়ে ওদের হেসেস করে দিলে চলে যাবে। তো এখন আর কি আমার কবুতর কিন্তু বাড়ি ধরেছে আলহামদুলিল্লাহ, আমি খুবই খুশি। কিন্তু কবুতর যে খাবার দেয় সেই খাবারগুলো কিন্তু কাকেরা খেয়ে ফেলে, এটাই আমাকে বিরক্তিবোধ লাগে। আর দাঁড়িয়ে থাকতে হয়, কবুতরদের খাবার দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, সেই জন্য
ওই রকম অন্য ব্যবস্থা করে নিয়েছে। আর কাকেরা না কবুতর ডিম পাড়ে এরকম করে তাকিয়ে তাকিয়ে উকি মারে যে কবে ডিম পাড়বে, কবে ডিম নিয়ে যাব। সেই জন্য আর কি ডিম খাবার ভয়ে আবার ওদের খাবার এরা খায়। 2টা কারণে কিন্তু আমি ওখানে রেখেছি। আরেকটা কারণ, 3টা কারণে কিন্তু কবুতরদের আমি ওখানে রেখে দিয়েছি। বিকেলবেলায় দুপুরে একটু ঘুম পাড়লো হাজব্যান্ড, তো এটা হচ্ছে সন্ধ্যার আগ মুহূর্ত। তো এখানে ইফতারের জন্য দেখুন কি কি আছে। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ।